হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি কোনো কাজ হয়নি, শুধু আমি দেখো রান্না করতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি রান্না করেছি আলু আর কলমি শাক ভাজা, আর এদিকে বেগুন ভাজা করেছি মাম্মামের জন্য, আর কলমি শাকটা আলু দিয়ে করেছি, আর মাম্মামের জন্য বেগুন ভাজা আর ডিম পোচ, দুটো ডিম পোচ করেছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমি রান্না করে খাওয়া দাওয়া করে তারপর দেখো এখন এলাম যে বিছানাটা পরিষ্কার করি, কারণ কোনো কাজ না করে তো আর বেরোয়া যায় না, মানে পরে যখন আমরা আসবো বাড়িতে তখন সেই কাজগুলো করতেই হবে। তো ভাবলাম যে আগে এই কাজগুলো করে নিই, আর যত তাড়াতাড়ি মনে করো যেতে পারবো ঠিক ততটা তাড়াতাড়ি আমরা আবার বাড়িতে আসতে পারবো। তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছি। তো তবুও দেখো মাম্মামের পাপা একটু ল্যাপটপে কাজ করছে, আর আমি এদিকে বিছানাটা দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার বিছানাটা ওঠানো হয়ে গেছে। এখন আমি মাম্মামকে নিয়ে স্নান করাতে যাব, আমিও স্নান করব। তো দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। আজকে চুলটা ভেজাইনি, তার কারণ খুব গরম, তো চুলটা ওপরে বেঁধে তারপর যাচ্ছি। এখন যাচ্ছি দেখো হাসপাতালে মাম্মামকে ব্লাড দিতে। আর এদিকে দেখো ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি, হাসপাতাল যাচ্ছি। তো ব্যাগের মধ্যে দেখো বেডশিট, মাম্মামের জামা, তারপর প্যান্ট, প্যাম্পাস, আরও যা যা মনে করো কাগজপত্র লাগে, তো সব কিছু আমি ঢুকিয়ে নেব ব্যাগে। ব্যাগটাকে দেখো মানে প্রত্যেকটা বার ভাবি ব্যাগ গোছাতে যে এই দিনটা যে কবে দেখতে হবে না আমাদের, কবে যে মাম্মাম ভালো হয়ে যাবে। ওষুধ খাওয়াচ্ছি পুনের ডক্টরের, তবুও দেখো ওষুধ কোনো কাজ দিচ্ছে না। এই 4 মাস থেকে কন্টিনিউ মেয়েটা কত ওষুধ খাচ্ছে, সারাদিন মনে করো 10টারও বেশি ওষুধ খায়, কিন্তু দেখো তবুও ওষুধ কাজ করছে না, জানি না কেন। এবার গিয়ে ডক্টরের সাথে কথা বলবো এই নিয়ে। তো 4 মাস হয়ে গেল, তো দেখা যাক। অন্য কেউ খাচ্ছে ওষুধ সেম ডক্টরের, তাদের কাজ দিয়েছে, মাম্মামের কোনো কাজ দেয়নি ওষুধটা। এবার দেখি গিয়ে ডক্টর কি বলে। তো আমরা খুব তাড়াতাড়ি পুনে যাচ্ছি। আর এদিকে দেখো আমি এখন ব্যাগ গোছানো হয়ে গেছে, মাম্মামকেও স্নান টান করিয়ে নিয়েছি আগেই। এখন দেখো মাম্মামকে একটু সাজিয়ে দিচ্ছি, আর আমি এই জামাটা পরে নিয়েছি, কারণ খুব গরম আমাদের এখানে, জানো তো। এই বৃষ্টি পড়ছে, আবার এই গরমও। তো সকাল সকাল বৃষ্টি পড়ছিল। দেখো ক্লিপটা দেখি, ক্লিপটা কোথায়? ক্লিপ ডান দিকে, এদিকে ধরে না নষ্ট হয়ে যাবে। দেখি এদিকে তাকাও। কোথায় যাবে তুমি মাম্মা? পার্কে যাবে? বৃষ্টি দেখে মামামের পাপা বলছিল গাড়ি নিয়ে যাব। তো দেখো এখন বৃষ্টি কমে গেছে, তাই স্কুটি নিয়েই যাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা অ্যাডমিট হয়ে গেছি, আর এখনও মাম্মামের ব্লাড আসেনি। আর জানো তো মাম্মামের হাতে আজকেও 5 বার ফুটো করেছে, মানে কি অবস্থা। তো দেখো বন্ধুরা, এখন মাম্মামের ব্লাড চলে এসেছে, আর এখন বাজে এই 5:30টার মতো। তো মাম্মামের পাপাকে আর 30 মিনিট এখানে থাকতে দেবে, 6টার পরে আর বাড়ির লোককে ঢুকতে দেয় না। তো শুধু মাম্মাম, আর দেখো মাম্মামের পাপা এখন চলে গেছে। তো আমি আর মাম্মাম এখন দুজন মিলেই আছি। তো দেখো মাম্মামের ব্লাড প্রায় শেষের দিকে। মাম্মামের পাপা মাম্মামকে খেলনাই না দিছে, হ্যাঁ। আর জানো তো বন্ধুরা, আজকে না মাম্মামের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে 5 বার হাত ফুটো করেছে। মাম্মাম খুব কান্না করেছে। আর এদিকে দেখো মাম্মাম এখন এরকম করে শুয়ে আছে, বলছে যে খুব ব্যথা করছে। অন্যবার কিন্তু এরকম করে না। আর জানো তো এবার যে আমাদেরকে বেডটা দিয়েছে, এখানে ওপরে ফ্যানও নেই, মানে মাম্মাম এত ঘেমে যাচ্ছে বারবার, আর আমি ওকে হাওয়া দিয়েই যাচ্ছি পাখা দিয়ে। যতক্ষণ ব্লাড চলেছে ততক্ষণ আমি হাওয়া দিয়েই গেছি মাম্মামকে। তো দেখো বন্ধুরা, এইদিকে আমাদের ব্লাড দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে রাত 10:30।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।